সোশ্যাল মিডিয়াগুলোতে ঢুকলে দেখা যায় কত মানুষের কত রকমের কষ্ট, মানে কষ্টের শেষ নাই। এক এক মানুষের এক এক রকম কষ্ট। কারো প্রেমের কষ্ট, কারো বিরহের কষ্ট, কারো হচ্ছে সাংসারিক কষ্ট, কারো জমি জমার কষ্ট, কারো হচ্ছে রাজনৈতিক কষ্ট। এখন তারা হচ্ছে এগুলো কষ্ট সব কাছের মানুষের কাছে শেয়ারও করতে পারে না। তারা শেয়ার করে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, অপরিচিত মানুষরা দেখুক বা শুনুক বা জানুক। তা আমার মাথায় একটা বুদ্ধি আসছে, বুদ্ধিটা হলো, যদি তাদের এই কষ্ট শোনার একটা ব্যবস্থা করা হয়, যে কষ্টটার কয়েকটা স্তর করে, যে ছোট কষ্ট, বড় কষ্ট, মেজো কষ্ট, সেজো কষ্ট, সবার কষ্টটা শোনা হলো। শুনে হচ্ছে তাদের মনটা একটু হালকা হলো। আসলে মন হালকা করার জন্যই কিন্তু তারা কষ্টগুলো শেয়ার করে। তা সবার কষ্টগুলো একটু শুনলাম আমরা, বা আমি শুনলাম সবার কষ্টগুলো। বিনিময়ে তারা আমাকে কিছু হাদিয়া দিল, তাহলে কি হলো? তাদের কষ্ট শুনলাম, সান্ত্বনাও দিলাম, ভালো আইডিয়াও দিলাম, মাঝখানে আমার একটু লাভ হলো। তা আজকে থেকে যদি কারো কোনো সমস্যা থাকে, এরকম একটা কষ্টের শোনার একটা মানে গ্রুপ বা একটা ব্যবসা শুরু করতে চাই, আপনাদের মতামতগুলো একটু জানাই দিন, যে আসলে কি কষ্ট শোনার ব্যবসাটা কি লাভবান হবে নাকি লস হবে। তাহলে সবার কষ্ট আমরা শুনলাম, শুনে যে একটু টাকা পয়সা ইনকাম করলাম। কি এত কষ্ট সোশ্যাল মিডিয়ায় কেন? বাড়ির কেউ জানে না, তাহলে বাড়ির মানুষকে যেহেতু জানাতে পারবে না, পরিচিত মানুষকে আমাদেরকে জানান। ঠিক আছে।